দাবার জগতের এক অনন্য নিদর্শন। স্যাক্রিফাইসের কথা উঠলেই যার নামটি সর্বপ্রথম মনে আসে, তিনি 1960 সালে মাত্র 23 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হন, যেটা ছিল ওই সময়ে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। তাকে দ্য ম্যাজিশিয়ান অফ রিগা বলা হয়ে থাকে। অন্যদিকে ববি ফিশার ছিলেন একজন ডিসিপ্লিনড এবং বিশ্লেষণভিত্তিক খেলোয়াড়। তার পুরো নাম রবার্ট জেমস ফিশার। তিনি 1972 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হন। এরা দুজনেই ছিলেন দাবার উজ্জ্বল নক্ষত্র। আজকের এই ভিডিওতে 1959 সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই দুই নক্ষত্রের মধ্যকার একটি গেম বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। মিখাইল তাল সাদা গুটি এবং ববি ফিশার কালো গুটি নিয়ে খেলছিলেন। মিখাইল তাল D4 চালের মাধ্যমে খেলাটি শুরু করেন। ফিশার রিপ্লাই দ্য নাইট F6 চালের মাধ্যমে। এরপর C4 G6 কিংস ইন্ডিয়ান ডিফেন্স। তাল চালেন নাইট C3। ফিশারের রিপ্লাই বিশপ টু G7 E4 D6। উভয় প্লেয়ারই সেন্টার দখলের চেষ্টা করছেন। D6 চাল দেওয়ার মাধ্যমে ফিশার তালের E5 চালটিকে বাধা প্রদান করছেন। তাল চাললেন বিশপ E2। ফিশার এই পজিশনে শর্ট ক্যাসেল করার সিদ্ধান্ত নিলেন। নাইট F3 E5। ফিশার অলরেডি আক্রমণ করা শুরু করে দিয়েছেন। তাল শান্তভাবে পনটিকে পুশ করলেন। D5। ফিশার চাললেন নাইট B2 D7 নাইট ডেভেলপমেন্ট। বিশপ G5। ঘোড়াটিকে কুইনের সাথে পিন করা হয়েছে। H6 বিশপটিকে আক্রমণ। বিশপ H4। তাল পিনটিকে বজায় রাখতে চাইছেন। A6 ঘোড়াটিকে B5 স্কোয়ারে যেতে বাধা প্রদান করছে। এ পর্যায়ে তাল করলেন শর্ট ক্যাসেল এবং ফিশার কুইন E8 চালের মাধ্যমে ঘোড়াটিকে আনপিন করলেন। নাইট D2 নাইট H7 B4 ঘোড়াটিকে C5 স্কোয়ারে আসতে বাধা দিচ্ছে। বিশপ F6 ফিশার বিশপ এক্সচেঞ্জের অফার দিলেন এবং তাল সেটি সহজেই গ্রহণ করলেন। ফিশার H5 ঘোড়াটি দিয়ে রিক্যাপচার করলেন। এতে ঘোড়াটির পজিশনের উন্নতি ঘটল। নাইট B3 কুইন E7 কুইন D2 H6 পনটিকে আক্রমণ করা হয়েছে। কিং টু H7 পনটিকে ডিফেন্ড করলেন। কুইন E3 নাইট G8 তাল চাললেন C5 D6 পনটিকে আক্রমণ। ফিশার চাললেন F5 কাউন্টার অ্যাটাক। তাল প্রথমে F5 পনটিকে ক্যাপচার করলেন। ফিশার পনের সাহায্যে রিক্যাপচার করলেন। তাল চাললেন F4 E ক্রস F4 কুইনের ওপর আক্রমণ সৃষ্টি হয়েছে। মিখাইল তাল এখনই কুইন এক্সচেঞ্জ করতে চাচ্ছেন না, তাই তিনি কুইনের সাহায্যে রিক্যাপচার করলেন। এই পজিশনে ফিশার চাললেন D ক্রস C5। এখান থেকে শুরু হয় তালের স্যাক্রিফাইস। পনটিকে রিক্যাপচার না করে তিনি চালেন এক্সিলেন্ট মুভ বিশপ D3। কালো এখানে B4 পনটিকে ক্যাপচার করলে তাল F5 পনটিকে ক্যাপচার করে চেক দিতে পারবে, যেটি মেন খেলায় ঘটেছিল। এই পজিশনে ফিশার চালেন C ক্রস B4। একই সাথে ঘোড়াটিকে আক্রমণ করা হয়েছে। তাল ইমিডিয়েটলি বিশপের সাহায্যে চেক না দিয়ে প্রথমে চালেন রুক A2 E1 কুইনের উপর আক্রমণ। কালোকে প্রথমে কুইন সেভ করতে হবে, তাই ফিশার চালেন কুইন F6। তাল আবারও রুক E6 চালের মাধ্যমে কুইনকে আক্রমণ করেন এবং নিজের নাইটকে পুরোপুরি স্যাক্রিফাইস করেন। ফিশার চালেন কুইন ক্রস C3। এই পজিশনে তাল চালেন বিশপ ক্রস F5 চেক। কালো যদি হাতিটিকে ক্যাপচার না করে তাহলে প্রথমে আসবে রুক ক্রস H6 চেক। ঘোড়ার সাহায্যে নৌকাটিকে ক্যাপচার না করলে পরবর্তী কয়েকটি চালে কালো রাজা চেকমেট হয়ে যাবে, আর ঘোড়ার সাহায্যে নৌকাটিকে ক্যাপচার করলে আরও তাড়াতাড়ি চেকমেট হয়ে যাবে। তাই এই পজিশনে নৌকার সাহায্যে বিশপটিকে ক্যাপচার করা বাধ্যতামূলক এবং এটি মেন গেমে ঘটেছিল। এই পজিশনে তাল চালেন কুইন ক্রস F5 চেক। ফিশার রাজাকে H8 স্কোয়ারে নিয়ে যান। তাল চালেন রুক F3 এবং কুইনকে আক্রমণ করেন। ফিশার চালেন কুইন B2। এই পজিশনে ফিশারের 5টি পাওয়ারের বিপরীতে তালের মাত্র 4টি পাওয়ার রয়েছে। একটি ঘোড়া স্যাক্রিফাইস করার মাধ্যমে তাল এখানে উইনিং পজিশনে রয়েছেন। এটাই ছিল মিখাইল তালের দাবা খেলার স্টাইল। এই পজিশনে তাল চালেন রুক E8। ঘোড়াটিকে অ্যাবসুলেট পিন করা হয়েছে। ফিশার রিপ্লাই দেন নাইট F6 কুইন ক্রস F6 চেক। কালোর কুইন ক্যাপচার করা বাধ্যতামূলক, তাই ফিশার চালেন কুইন ক্রস F6। তাল রিক্যাপচার করেন। এই পজিশনে নাইট F6 না চালে অন্য কোনো চাল দিলে, যেমন B7 চাল দিয়ে যদি বিশপটিকে ডেভেলপ করতে চায় তাহলে প্রথমে আসবে রুক ক্রস G8 চেক এবং পরবর্তী কয়েক চালে ধাপে ধাপে চেক দিয়ে কালোর কুইন ক্যাপচার করা যাবে। ভিডিওটি যদি এই পর্যন্ত আপনারা দেখে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন।
মেইন গেমে ফেরা যাক। ফিশার নাইট F6 চাল দিয়ে একসাথে নৌকা এবং রানীকে আক্রমণ করেছিলেন এবং এরপর আমরা এই পর্যন্ত দেখেছিলাম। যেহেতু ঘোড়া পিন হয়ে আছে তাই সে নৌকাটিকে ক্যাপচার করতে পারবে না, আবার বিশপটিকেও চালতে পারবে না, কারণ তাহলে পিছনে থাকা নৌকাটি ক্যাপচার হয়ে যাবে। এই পজিশনে ফিশার চালেন কিং G7, তাল চালেন রুক 6 টু F8 এবং ঘোড়াটিকে আক্রমণ করেন। ফিশার চালেন নাইট F7। আসলে এই পজিশনে কালোর ভালো কোনো চাল অবশিষ্ট নেই। তাল চালেন নাইট A5, ফিশার চালেন H5, তাল চালেন H4, ফিশারের রিপ্লে রুক B8, নাইট C4, B5, ঘোড়াকে আক্রমণ করা হয়েছে। তাল নাইট E5 চালার সাথে সাথে ফিশার রিজাইন করে দেন, কারণ এই পজিশনে তালের হাতে একাধিক মারাত্মক আক্রমণ রয়েছে। যেমন তিনি রুক F7 চাল দিয়ে ঘোড়াটিকে ক্যাপচার করতে পারতেন। ঘোড়াটিকে বাঁচাতে গেলে বিশপটি ফ্রিতে চলে যেত এবং সব ক্যাপচারের শেষে একটি এক্সট্রা রুকের সাহায্যে তাল সহজেই জিতে যেতেন। এ কারণে ফিশার আগেভাগেই রিজাইন করে দিয়েছিলেন। যারা চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি